হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। আজ আমরা ক্লাস 9 এর যে লেখচিত্র আছে লেখচিত্র নিয়ে ডিসকাস করব। আগে আমরা ক্লাস 8 এর লেখচিত্র নিয়ে ডিসকাস করেছিলাম, ঠিক আছে। ক্লাস 8 এর যে লেখচিত্র দিয়েছিল তার জাস্ট স্থানাঙ্ক ব্যাপারটা ছিল। আর এখানে জাস্ট ক্লাস 9 একটু স্ট্যান্ডার্ড বেসিক, তার জন্য কি আছে যে স্থানাঙ্ক জিনিসটা যেটা আমরা ক্লাস 8 এ পড়ছিলাম সেই জিনিসটা এখানেও আছে, ঠিক আছে। কিন্তু তার সাথে সাথে আমাদের যে কোনটা সমীকরণ দ্বারা কিভাবে আমি লেখচিত্রের সাহায্যে সমাধান করবো সেই জিনিসটা এখানে এক্সট্রা আছে, ঠিক আছে। তো আমরা কি জেনেছিলাম যে কোনটা গ্রাফের, ঠিক আছে, কোনটা গ্রাফ আছে, কোনটা গ্রাফে এরকম ভাবে আমি কি গ্রাফ হয়ে গেল, ঠিক আছে। গ্রাফের ক্ষেত্রে কি আমার এই দিকটা আমার কি x অক্ষ, ঠিক আছে। আমার যে x অক্ষ আছে, এবার একটা জিনিস, এই জিনিসটাকে আমার কি এই যে এটাকে এক্সিসটাকে এটাকে x অ্যাক্সিস, ঠিক আছে। আর এটা কি বলে y অ্যাক্সিস বা x অক্ষ বা y অক্ষ, ঠিক আছে। এই জিনিসটা এবার কি হয় আনুভূমিক যে সরলরেখাটা আছে, সেটাকে আমি কি বলছি x অ্যাক্সিস বা x অক্ষ, ঠিক আছে। আর উল্লম্ব বরাবর লংজিটিউডাল যে সরলরেখাটা আছে সেটাকে আমি বলছি y অ্যাক্সিস, ঠিক আছে। তাহলে x অ্যাক্সিস আর y অ্যাক্সিস গেল। এবার x অ্যাক্সিস আর y অ্যাক্সিস যদি যায়, এবার একটা জিনিস যে এই জিনিসটা আমি কি বলে প্রথম পাদ, দ্বিতীয় পাদ, তৃতীয় পাদ আর চতুর্থ পাদ, ঠিক আছে। তাহলে এই যে প্রথম পাদ, দ্বিতীয় পাদ আর চতুর্থ পাদ আছে, ঠিক আছে। তাই এই জিনিসটা x অ্যাক্সিস বলছে আনুভূমিক বরাবর, এটাকে y অ্যাক্সিস বলছে, ঠিক আছে। তাহলে কি প্রথম পাদের ক্ষেত্রে আমার যদি কোনো আমি ক্লাসে কি বললাম, কোন একটা সংখ্যা স্থানাঙ্ক যদি আমার কি প্লাস হয় সেটা কি প্রথম পদে অবস্থান করবে, ঠিক আছে। তাহলে কি আমি উপর দিকে যত মান আছে উপর দিকটা হচ্ছে আমার প্লাস, নিচের দিকটা হচ্ছে আমার মাইনাস, ঠিক আছে। আর x এর ক্ষেত্রে এই দিকটা আমার মাইনাস, ঠিক আছে। আর y অ্যাক্সিস এর ক্ষেত্রে উপর দিকটা প্লাস, নিচের দিকটা মাইনাস, সবসময় উপরে এই জিনিসটা তাই প্লাস। আর এই দিকে কি x এর কি ঋণাত্মক অংশ, ঠিক আছে। তাহলে আমার কি আছে মাইনাস, আর আমাকে উপরে থাকার জন্য কি হবে প্লাস, ঠিক আছে। আর এটা কি x এর ঋণাত্মক দিক আর y এর ঋণাত্মক দিক, তাহলে কি মাইনাস মাইনাস। আর এই দিকটা কি x এর প্লাস দিক আর y এর ক্ষেত্রে কি আমার মাইনাস দিক, তাহলে কি প্লাস মাইনাস, ঠিক আছে। তাহলে কি এই জিনিসটা পেলাম যে প্রথম পাদ, দ্বিতীয় পাদ, তৃতীয় পাদ আর চতুর্থ পাদ, এই জিনিসটা পেলাম। তো এর মধ্যে কি প্রথম পাদ মানে কি কোনো সংখ্যা স্থানাঙ্ক যদি প্লাস হয় মানে কি প্লাস মানে হচ্ছে কোনটা স্থানাঙ্ক যদি 3,4 হয়, ঠিক আছে। তাহলে সেই সংখ্যাটা আমার প্রথম পাদে অবস্থান করবে। আর যদি কোনটা সংখ্যা স্থানাঙ্ক যদি -3,4 হয় তাহলে সংখ্যাটা কি দ্বিতীয় পাদে অবস্থান করবে, ঠিক আছে। মাইনাস x এর মান মাইনাসের জন্য আমার এদিকে আসছে, আর y এর মান প্লাসের জন্য উপর দিকে যাচ্ছে, ঠিক আছে। আর কি দ্বিতীয় পাদ গ্রহণ করে -3, -4, তার কারণ কি x এর মান মাইনাস ঋণাত্মক মান এদিকে আর y এর ঋণাত্মক মান নিচের দিকে, তাহলে আমার কি স্থানাঙ্ক বিন্দুর কোথায় অবস্থান করবে, এখানে অবস্থান করবে। আর চতুর্থ পাদ মানে কি +3, -4, মানে কি x এর মান প্লাসে আছে, +3 হচ্ছে প্লাস নিচের দিকে, -7 y এর মান ঋণাত্মক, তাহলে কি নিচের দিকে আসবে। তাহলে সংখ্যাটা কি চতুর্থ পাদে অবস্থান করবে। এটাই হলো আমাদের একটা নরমাল জাস্ট জিনিস যে কোনটা সংখ্যা আমরা কোনটা এর ক্ষেত্রে লেখচিত্রের ক্ষেত্রে প্রথম পাদ, দ্বিতীয় আর চতুর্থ পাদ সংখ্যা কিভাবে অবস্থান করে, ঠিক আছে। তাহলে আমি যদি এরকম ভাবে এটা কি প্লাস, এটা আমার কি আসবে মাইনাস প্লাস, ঠিক আছে। এটা আমার কি আছে মাইনাস, আর এটা আমার কি আছে প্লাস মাইনাস। সবসময় কি হয় যে কোনো বিন্দু স্থানাঙ্ক আমার কি হয় x, y আকারে লেখা হয়। তাহলে আমি কি যে কোনোটা যে বিন্দু আছে, যে কোনো বিন্দু স্থানাঙ্ক আমার কি আকারে লেখা হয় যে x, y, সবার ফার্স্টে x এর মান থাকবে তারপর y এর মান থাকবে, এটা হলো নরমাল জিনিস, ঠিক আছে। তাহলে এখানে আমার কিছুটা যে বিন্দু আমাকে বলে দেয় যে 3,8 বিন্দু কোথায় অবস্থান করবে, তাহলে আমি কি x অক্ষ বরাবর 1 2 3 ঘর যাব, আর y অক্ষ বরাবর 1 2 3 4 5 6 7 8 বার যাব, ঠিক আছে। তাহলে এটা একটা বিন্দু পেলাম। আর যদি বলে কি
4,6 মাইনাস 4,6 তাহলে x এর মান মাইনাস তাহলে কি মাইনাস 4 বাজে 1 2 3 4 গেল আর কি y এর মান প্লাস 6 1 2 3 4 5 6 এটা বিন্দু হলো। এবার যদি বলে আমার কি মাইনাস 5 মাইনাস 8 তাহলে কি এবার কি 4 হলো এটা কি 5 মাইনাস 5 গেল আবার কি মাইনাস 8 আসবে 2 3 4 5 6 7 8 এটা কি তাহলে কি এরকম ভাবে লিখতে হবে এই বিন্দুটা যে আছে সেটা আমার কি 3,8 বিন্দু এবং আবার ব্র্যাকেট দিয়ে লিখে দিতে হবে এটা আমার কি মাইনাস 4,6 বিন্দু আর এই যে বিন্দুটা পেলাম কি মাইনাস 5, মাইনাস 8 বিন্দু আর এটা দিলাম যে 2, মাইনাস 3 আর 2, মাইনাস 3 মানে কি 1 x এর মান 2 এক ঘর দুবার গেল আর 3 মানে কি মাইনাস 3 1 মাইনাস 3 মানে কি নিচের দিকে আসবে 1 2 3 তাহলে এই যে বিন্দুটা আমার থাকে আর কি 2, মাইনাস 3 যদি তোমাদেরকে যদি এরকম দেওয়া হয় কোনো বিন্দু তাহলে সেই বিন্দুটা কোন পাদে অবস্থান করছে সেটা নিশ্চয়ই বলতে পারবে ঠিক আছে। তো এই জিনিসগুলোই আছে ঠিক আছে। তারপরে ডিসকাস করা যাক যে কিভাবে আমরা কোন একটা সমীকরণ দিয়ে দেবো। ধরো আমরা যে আগে ঐকিক নিয়ম বলেছি বা x চলযুক্ত বা y চলযুক্ততে কোনো একটা রাশি আছে যেমন আমার যদি বলে যে আমার কি দুটো পেন্সিল আর তিনটে খাতার দাম দুটো পেন্সিল আর তিনটে খাতার দাম আমার কি দেওয়া আছে ধরো দুটো পেন্সিল আর তিনটে খাতার দাম আমার 16 টাকা দেওয়া আছে ঠিক আছে। এবার আমাকে যদি বলে একটা খাতা ও একটা পেন্সিলের দাম কত ঠিক আছে তাহলে আমি কি আগে করতাম যে দুটো পেন্সিল প্লাস তিনটে খাতা দাম আমার দেওয়া আছে 16 টাকা মানে আমি সাপোজ ধরে নিচ্ছি যে দুটো পেন্সিল তিনটে খাতা মোট দাম 16 টাকা মোট দাম 16 টাকা তাহলে আমরা বলতে যে একটি পেন্সিল ও একটি খাতার দাম কত এই বিষয়ে জানতে চাইছে। তাহলে আমি ধরে নিলাম যে পেন্সিলকে যেহেতু আমাকে x অ্যাক্সিস বরাবর পেন্সিলের দামকে x অ্যাক্সিস বরাবর ঠিক আছে আর আমি কি করলাম খাতার দামকে y অ্যাক্সিস বরাবর ঠিক আছে। তাহলে কি এখানে লিখে দিচ্ছি তো কি একটি পেন্সিল একটি খাতা ঠিক আছে তাহলে কি এর মান নির্ণয় করতে বলছে তাহলে সেইভাবে আমি বলতে পারি দুটি পেন্সিল মানে কি 2x আর কি তিনটি খাতা মানে কি 3y দাম কত দেওয়া আছে 16 ঠিক আছে। তাহলে কি এইভাবে আমি কি করব যে কোনো যদি দেওয়া থাকে সমাধান করতে দেওয়া থাকে তাহলে আমি কি করব যে x অ্যাক্সিস বরাবর যে কোনো জিনিসের দাম আর y অ্যাক্সিস বরাবর অন্য একটা জিনিসের দাম ধরে আমি কি করব জিনিসটাকে আমি বের করব ঠিক আছে। তাহলে সেটা নিয়ে তাহলে সেটাকে আমি কি করব সমীকরণ গঠন করে সমাধান করব দিয়ে মান নির্ণয় করব ঠিক আছে। চলো করা যায়। বলছে কি 16 টাকায় দুটি খাতা ও তিনটি পেন্সিল পাওয়া যায় ঠিক আছে। আবার আরেকটা জিনিস বলা আছে যে 33 টাকায় 5টি খাতা ও 4টি পেন্সিল ঠিক আছে। আমি কি বলছি যে 16 টাকায় একটি খাতা এবং 16 টাকায় একটি খাতা এবং 3টি পেন্সিল পাওয়া যায় ঠিক আছে। তাহলে 33 টাকায় 5টি খাতা 4টি পেন্সিল পাওয়া যায় তাহলে আমার বলতে চাইছে যে একটি খাতা
একটি খাতা ও একটি পেন্সিলের দাম কত? একটি খাতা ও একটা পেন্সিলের দাম আমাকে জানতে চাইছে, ঠিক আছে। তাহলে আমি ধরে নিচ্ছি যে খাতার দাম যেভাবে বলে খাতার দাম x অ্যাক্সিস বরাবর, ঠিক আছে। আর পেন্সিলের দাম y অ্যাক্সিস বরাবর, ঠিক আছে। তাহলে আমি কি খাতার দাম যদি x অ্যাক্সিস বরাবর, পেন্সিল দাম y অ্যাক্সিস বরাবর ধরি, তাহলে দুটো খাতা মানে কি 2x, ঠিক আছে। আর তিনটে পেন্সিল মানে কি +3y ইকুয়াল টু কি দেওয়া আছে 16 দেওয়া আছে, ঠিক আছে। আবার কি 33 টাকে 5টি খাতা মানে কি 5x প্লাস আর কি 4টি পেন্সিল 4y ইকুয়াল টু কত দেওয়া আছে 33 দেওয়া আছে না, ঠিক আছে। তাহলে এই দুটো জিনিস দেওয়া আছে। তাহলে এখানে আমি কি করি, এই সমীকরণ থেকে, ঠিক আছে, তাহলে x আর y যুক্ত আমি নিয়ে নিচ্ছি, রাশি নিচ্ছি, ঠিক আছে। দেখো একটা জিনিস মাথায় খেয়াল রাখবেন, আমি কি যে লেখচিত্র যখন অঙ্কন করব গ্রাফের মধ্যে, আমি কি দুটো বিন্দু দিয়ে লেখচিত্র অঙ্কন করতেই পারি। সাপোজ এরকম আমার লেখচিত্রটা আমার কি আছে, আমি এখান থেকে একটা কি বললাম, এবার এখানে একটা বিন্দু পেলাম আর এখান থেকে একটা বিন্দু পেলাম, দিয়ে আমি দুটোকে জুড়ে দিলাম, দুটোকে আমি জুড়ে একটা সরলরেখা আমি পেতেই পারি। বাট নিজের কনফিডেন্টের জন্য 3 নাম্বার একটা বিন্দু নিতে হয়, ঠিক আছে। 3 নাম্বার একটা বিন্দু নিতে হয়, তার রিজল্ট হচ্ছে যে সেই বিন্দুটাও যেমন এই সরলরেখায় পড়ে। তার জন্য আমি 3 নাম্বার নিজের কনফিডেন্টের জন্য আমি যে সরলরেখাটা অঙ্কন করছি বা আমি যে ম্যাথটা করছি সেই জিনিসটা ঠিক আছে কিনা তার সেটা নিজের কনফিডেন্টের জন্য আমাকে কি করতে হবে 3 নাম্বার বিন্দু নিতে হয় সবসময়, ঠিক আছে। নাহলে আমি দুটো বিন্দু দিয়েও করতে পারি, দুটো বিন্দু থেকে একটা সরলরেখা পেয়ে গেলাম বা এই দুটো সরলরেখা পেয়ে গেলাম দুটো বিন্দু দিয়ে। কিন্তু 3 নাম্বার বিন্দুতে এই কারণে নিয়ে হয়, যদি আমার এই সরলরেখাটা বা এই সমীকরণটা আমি যদি ঠিক বানিয়ে থাকি, তাহলে আমার 3 নাম্বার বিন্দুটাও ওই সরলরেখায় অবস্থান করবে, ঠিক আছে। তাই সবসময় 3টা বিন্দু নিয়ে কাজ করবে বা কাজ করতে হয়, ঠিক আছে। তাহলে আমি এই যে জিনিসটা আছে, ঠিক আছে, যে এই জিনিসটাকে আমি হাঁটিয়ে দিচ্ছি, এক সেকেন্ড। আমি এই যে সমীকরণটা আছে যে 2x 3y, ঠিক আছে, 2x যে 3y আছে, আমি এই জিনিসটাকে আমি বলতে পারি, ঠিক আছে। সাপোজ আমি তাহলে কি x 2x 3y ইকুয়াল টু আমার কি আছে 16 আছে, তাহলে কি 3y ইকুয়াল টু তাহলে কি 16 মাইনাস 2x, ঠিক আছে। আর y ইকুয়াল টু আমার কি আসবে 16 মাইনাস 2x বাই 3, ঠিক আছে, 16 মাইনাস 2x বাই 3। তাহলে আমি কি করছি, এই জিনিসটাকে মুছে দিই, ঠিক আছে, এদিকে বাড়াই। তাহলে আমি কি এখানটা আমি কি এই যে ইয়েটা পেয়েছি y ইকুয়াল টু, আমি y যখন মান পেতে যাব y ইকুয়াল টু আমার কি দেওয়া আছে, আমি কি পেয়েছি y ইকুয়াল টু 16 মাইনাস 2x বাই 3 পেয়েছি নিশ্চয়ই, ঠিক আছে। 16 মাইনাস 2x বাই, তাহলে কি y ইকুয়াল টু 16 মাইনাস 2x বাই 3 পেয়েছি। আমি যদি এখানে কি 8 বসাই, ঠিক আছে, তাহলে 8 যদি বসাই x এর মান 8 বসালে তাহলে 16 মাইনাস 16 বাই 3 মানে আমার কত আসবে, আমার 0 আসবে নিশ্চয়ই, ঠিক আছে। আমি যদি এখানে 5 বসাই, ঠিক আছে, তাহলে 2 5 10, ঠিক আছে, 2 5 10, ঠিক আছে। 10 মাইনাস 16 মাইনাস 10 মানে কি 6 বাই 3 মানে আমার কত আসবে 2 আসবে, ঠিক আছে। আবার আমি কি যদি 2 বসাই তাহলে আমার কত 2 2 4, আর কি 16 মাইনাস 4 মানে কি 12 বাই 3 মানে আমার কত আসবে 4 আসবে, ঠিক আছে। আমি যদি আবার কি 11 বসাই, ঠিক আছে, 11 বসালে 11 দিয়ে 22, 16 মাইনাস 22 মানে মাইনাস 6, আর মাইনাস 6 ডিভাইডেড 3 মানে মাইনাস 2। আর এই হিসাবে মাথায় খেয়াল রাখতে হবে সবসময়, আমি যদি একটা খাতা পেন্সিল দাম কখনো কি ঋণাত্মক হতে পারে না, বাট এটা যেহেতু সরলরেখা আমার মানে কি সরলরেখার ক্ষেত্রে কোনো বিন্দু স্থানাঙ্ক আমার কি ধনাত্মক আসতে পারে, কোনো বিন্দু স্থানাঙ্ক ঋণাত্মক আসতে পারে, ঠিক আছে। তাহলে আমি কি পেন্সিল খাতার দাম নিশ্চয়ই ওই জিনিসটা হবে না, ঠিক আছে। তারপর সেম জিনিসটাই পেন্সিল খাতার দাম মাইনাস হবে না, ঠিক আছে, তাহলে নিশ্চয়ই কোনো ধনাত্মক মানে হবে, ঠিক আছে। তাহলে এই ধনাত্মক মানগুলোর মধ্যে কোনো একটা হবে, ঠিক আছে। তাহলে আবার একটা জিনিস করা যাক, যে আমি জিনিসটাকে মুছি এখন, ঠিক আছে, জিনিসটাকে মুছলাম, মুছে আমি এই যে এখানে আছে 5x যেটা আছে এটা আমি বলতে পারি যে, আমি এটাকে বলতে পারি যে 4y ইকুয়াল টু
4y is equal to 33 minus 5x, তাহলে y is equal to আমার কি আসবে 33 minus 5x divided by 4, তাহলে কি এর ক্ষেত্রে কি x আর y is equal to আমি কি পেলাম 33 minus 5x by 4 পেলাম, ঠিক আছে। তাহলে এর ক্ষেত্রে আমি মান নির্ণয় করি, ঠিক আছে। এর ক্ষেত্রেও ঠিক আছে, এর ক্ষেত্রে আমি যদি মান করি তাহলে আমি তো 1 নিলাম, তাহলে 1 x এর মান যদি 1 নিই, ঠিক 1 নিলে তাহলে 33 মাইনাস 5 মানে 28 মানে 4 7 তে 28, ঠিক আছে। তারপর যদি আমি 9 নিই, ঠিক আছে, তাহলে আমি যদি এখানে 9 নিয়ে নিই, 9 নিলে আমাকে 9 বাজে 45, তাহলে 33 মাইনাস 45 মানে কি মাইনাস 12 মানে এখানে কি মাইনাস 3 আসবে। ধরো সাপোজ আমি 5 নিলাম, 5 মানে কি 5 বাজে 25, 5 বাজে 25, 33 মাইনাস 25 মানে কি 8, 8 বাই 4 মানে কি 2, ঠিক আছে। তাহলে আমি এইভাবে পেলাম। আমি ধরো সাপোজ আমি 3 নিচ্ছি, তাহলে 3 বাজে 15, 33 মাইনাস 15 মানে 28, 3 আসবে, 4 4 বাজে 20 33 যাবে না, 5 যাবে না, 6 যদি 6 30 যাবে না, 7 যদি ধরি 7 বাজে 35 যাবে না, 8 ধরি 8 বাজে 40 মাইনাস 33 মাইনাস 40 মানে 7 আসছে, কাটবে না, ঠিক আছে। নিশ্চয়ই কি কোনো একটা সমীকরণ আমি কি যখন সরাসরি অঙ্কন করব ইয়েতে লেখচিত্রে, তাহলে নিশ্চয়ই গণনা আসা যাবে না, ঠিক আছে। তাহলে এবার 9 যদি নিই তাহলে 9 পাচ্ছে 45 গেল, 10 যদি 10 নিয়ে যাবে না, 11 11 পাচ্ছে 55, ঠিক আছে। ও যদি 11 নিই 11 পাচ্ছে কত হবে 55, 55 মানে 33 মানে কত আসবে 22 আসবে, কাটবে না। আমি যদি 12 নিই 12 পাচ্ছে 60, 12 পাচ্ছে যদি আমার কি 60 হয়, 33 মানে 60 মানে 7 যাবে, কাটবে না, ঠিক আছে। তাহলে আমি যদি 13 নিই তাহলে 13 পাচ্ছে 65, 13 পাচ্ছে 65, তো 65 মাইনাস 33 মানে কত আসছে 32 আসছে। তাহলে আটা নিতে পারি যে 13, তাহলে 13 পাচ্ছে 65, 65 মানে 32 আসছে, মাইনাস 32 ডিভাইড হয়ে যাবে মাইনাস 8, তাহলে আমার কি মাইনাসে কখনো মান আসতে পারে না, ঠিক আছে। মাইনাসে কখনো মান আসতে পারে না, ঠিক আছে। তাহলে খাতার দাম সবসময় কি আসবে প্লাসে আসবে, ঠিক আছে। তাহলে আমি এবার লেখচিত্রে অঙ্কন করছি জিনিসটাকে। আমি কি করছি যে দেখো আমি এরকম ভাবে স্কেল দিয়ে তোমাদেরকে টেনে নিতে হবে। এটাকে আমি কি x অক্ষ, এটা আমার কি x, আর এই বরাবর আমি তাহলে যেটা আমার কি y। আমি যেহেতু পেনে টানছি তোমাদেরকে কিন্তু একবারে সরেখা বরাবরই টানতে হবে, আমি যেহেতু পেনে টানছি তার জন্য আমাদের পসিবল হচ্ছে না, ঠিক আছে। এটা আমার কি y অক্ষ, y এটা, ঠিক আছে। তাহলে আমার কি এখানে কি x এর মান কি 8 দেওয়া আছে, x এর মান তাহলে আমার যদি এটা কি মূল বিন্দু, এটা কি বলে মূল বিন্দু, এই বিন্দুর স্থান কি হবে 0,0, এই যে ও আছে সাইডে লিখতে হবে, ও হলো আমার কি মূল বিন্দু, যা স্থানাঙ্ক আমার কি 0,0, ঠিক আছে। তাহলে 0, যদি 0 হয় তাহলে কি হবে 8,0, তাহলে এই সংখ্যা বড় 8 যাবে 1 2 3, আবার তার মধ্যে আবার আরেকটা জিনিস লিখতে হবে। আমার কি জিনিস আমি কি ধরবো যে ও যে বিন্দুটা আমি দেখালাম, এই যে বিন্দুটা যে ও দেখালাম, ও হলো আমার কি মূল বিন্দু, যার স্থানাঙ্ক আমার কি 0,0, ঠিক আছে। আর যখন এই কোণাটা লেখচিত্র অঙ্কন করবে, লেখচিত্র অঙ্কনের ক্ষেত্রে সবার ফার্স্টে লিখে দিবে যে আমি x অক্ষ আনুভূমিক যে সরলরেখা সেটাকে x অক্ষ ধরি, আনুভূমিক যে সরলরেখা রেখা আছে সেটা x অক্ষ, আর উল্লম্ব বরাবর যে রেখা আছে সেটা হচ্ছে y অক্ষ, ঠিক আছে, y অক্ষ। আর x অক্ষ এবং y অক্ষ যে বিন্দু ছেদ করে সেটাকে আমি বলি মূল বিন্দু, সেই বিন্দুকে ও দ্বারা চিহ্নিত করলাম, যার স্থানাঙ্ক হলো কি 0,0, ঠিক আছে। এবার আমি কি করলাম এই যে লেখচিত্রের মধ্যে যে প্রত্যেকটা ঘর আছে এটা হলো একটা বর্গক্ষেত্র, ঠিক আছে। তাহলে ধরি যে বর্গক্ষেত্রের এটা সবসময় মনে রাখতে হবে বর্গক্ষেত্র হয়, তার কারণ বর্গক্ষেত্রের যে কোনো আমার চতুর্ভুজ আছে এগুলোকে একটা স্কয়ার শেপে আছে, ঠিক আছে। তাহলে আমি এই জিনিসটা আমি রেক্টাঙ্গেলও বলতে পারি, বা আমি কি রেক্টাঙ্গেল বা আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্র বলতে পারি, ঠিক আছে। তাহলে আমি কেন বর্গক্ষেত্র ধরে নিচ্ছি, তার রিজনটা কি হচ্ছে যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ দুটো জিনিস আছে, আর কি বর্গক্ষেত্রে কি বাহু আছে, তাহলে বাহু সমান হয়, তাহলে এখানে প্রত্যেকটা মানে একমাত্র বাহু বলে আমি প্রত্যেকটা বিন্দু আমি
মানে ঠিকঠাক স্থানাঙ্ক স্থাপন করতে পারি। আমাদের ক্ষেত্রে যে সাইডে দৈর্ঘ্য সাইডে দূরত্ব বেশি হয়ে যাবে, মানে নিচে থেকে যদি প্রস্থ আসবে তাহলে দূরত্বটা কম আসবে, তাহলে কি প্রত্যেকটা যে স্কয়ার আছে সেটাকে আমার কি হবে বর্গক্ষেত্র, স্কয়ার মানে বর্গক্ষেত্র, তাহলে প্রত্যেকটা যে এই ঘর আছে কোণগুলো তাকে আমার বর্গক্ষেত্র হতে হবে। আয়তক্ষেত্র হলে কি হবে, হবে না। আমরা এক্স এক্সিস বরাবর যখন যাচ্ছি তখন আমার কি হবে, এক্স এক্সিস বরাবর যদি আয়তক্ষেত্র যদি হতো, মানে এক্স এক্সিস বরাবর যখন যাবো তখন আমি কি দৈর্ঘ্য বরাবর যাচ্ছি, তাহলে দূরত্বটা বেশি হবে। আর ওয়াই এক্সিস বরাবর যখন যাবো তখন আমি কি ওয়াই এক্সিস বরাবর প্রস্থ পাবো আয়তক্ষেত্রে, তাহলে সেখান থেকে কি আমি ডিসটেন্সটা কম হবে, তাহলে কি আমি প্রত্যেকটা বিন্দুর যে স্থান আছে সেটা আমি পারফেক্ট পাবো না। ঠিক আছে, তার জন্য কি হয় যে কোনো লেখচিত্র যে দেওয়া হয় লেখচিত্রে যে ঘরগুলো হয় সেগুলো সবসময় স্কয়ার বা বর্গক্ষেত্র হয়, তার মানে কি বর্গক্ষেত্রের বাহু সমান হয়। ঠিক আছে, তাহলে কি এবার কি বলবে যে গ্রাফ চিত্রে যে প্রত্যেকটি ঘর, প্রত্যেকটি বর্গক্ষেত্র বা প্রত্যেকটি ঘরকে, ঠিক আছে, প্রত্যেকটি ঘরকে এক একক ধরে পাই। ঠিক আছে, এক একক ধরে পাই। ঠিক আছে, এক একক ধরে পাই। এটা সবসময় তোমাকে প্রত্যেকটা যে কোনো লিখস্থ করবে প্রত্যেকটা সময় তোমাকে ওই বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু দৈর্ঘ্যকে এক একক ধরে পাই। গ্রাফ চিত্রে প্রত্যেকটি বর্গক্ষেত্রে এক একটি বাহুকে এক একক ধরে পাই, ওটা সবসময়ের জন্য লিখতে হবে। ঠিক আছে, এক একক ধরে পাই। তাহলে আমার কি 8,5 বিন্দুটা লাগি 1 2 3 1 1 2 3 4 5 6 7 8। ঠিক আছে, তাহলে কি আমার এই যে বিন্দুটা আছে এটা আমার 8 নাম্বার বিন্দু। ঠিক আছে, এই যে বিন্দুটা আমি পেলাম, এই বিন্দুটা আমার এই যে বিন্দুটা আমার কি এবার কি y মান কি আছে 0 আছে, তাহলে 0 দিকে যাবে না। এই যে বিন্দুটা পেলাম, এই বিন্দুটা আমি কি পেলাম যে 8,0। ঠিক আছে, এই তারপরটা আমার কি 5,2 1 2 3 4 5 5,1 2 y অক্ষ বরাবর। এই বিন্দুটা আমি তাহলে কি পেলাম 5,2। ঠিক আছে, তারপরটা আমি কি পেলাম 2,4 2,4 1 2 2, 1 2 3 4 2,4 পেলাম। ঠিক আছে, তাহলে এখানে লিখতে হবে যে 2,4। তাহলে এবার আমি তিনটা বিন্দু আমি জুড়তে পারলাম, এটা স্কেল দিয়ে জুড়বে। ঠিক আছে, তিনটা বিন্দু জুড়তে পারলাম। আর এই তীর চিহ্ন অল টাইমের জন্য দিবে, তার কারণ হচ্ছে এটা একটা কি আমার কি এটা আমি এটা সরল অঙ্কন করছি, এটা কি নির্দিষ্ট আমার কোনো দৈর্ঘ্য দেওয়া আছে নেই। ঠিক আছে, বা আমি যেটা টানছি সেটা হচ্ছে অসীম দূরত্ব পর্যন্ত যেতে পারে, এটা হচ্ছে গ্রাফ চিত্র। ঠিক আছে, তাহলে এই সবসময় কি করবে যে আমার এক্স এক্সিস ও অল টাইম কি তীর চিহ্ন দেবে, আর ওয়াই এক্সিস ও অল টাইম তীর চিহ্ন দেবে। তার কারণ হচ্ছে আমি যতটুকু এটা গ্রাফ চিত্র অঙ্কন করছি আমার দেখে দৈর্ঘ্য মেনশন করা নেই। ঠিক আছে, তাই আমি কি করব যখন এই সরলরেখাও জুড়বো বিন্দু দ্বারা তখন কিন্তু তীর চিহ্ন দেওয়া হবে, তার কারণ আমার আরো বাড়াতে পারি, আমার ইচ্ছে হলে আমি এই জিনিসটাকে কি আরো আমি বড় আঁকতেই পারি, আমার ইচ্ছা। ঠিক আছে, তাই অল টাইম আমি তীর চিহ্ন দিয়ে শেষ করে দেবো। ঠিক আছে, কারণ গ্রাফ চিত্র অত বড় মিলবে না। ঠিক আছে, শেষ করে দিলাম। এবার আরেকটা জিনিস মাথায় খেয়াল রাখবে যে সবসময় তিনটে বিন্দু নিয়ে কাজ করা, তার কারণ দুটো বিন্দু দিয়ে যে কোনো টাইম একটা সরল অঙ্কনের জন্য দুটো বিন্দুরই দরকার। ঠিক আছে, কিন্তু আমার যে সমীকরণটা গঠন করেছি বা এই ম্যাথটা আমি ঠিক করছি কিনা সেটা বোঝার জন্য আমাকে 3 নাম্বার বিন্দুটা নিতে হবে, যাতে যদি 3 নাম্বার বিন্দুটা ওই সরলরেখার অবস্থা করে তাহলে আমার যে এই জিনিসটা আমি আঁকছি এই জিনিসটা আমার ঠিক আছে। ঠিক আছে, সেটা বলছে কনফিডেন্ট জন্য 3টা বিন্দু নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে, বা দুটো বিন্দু নিয়ে কাজ করলে নাম্বার পাওয়া যাবে না, তাই 3টা বিন্দু নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে, এরপর আমি কি আসছি নেক্সট সমীকরণ, এই সমীকরণটা থেকে আসছি যেখানে আমার কি x এর মান কি আছে 1 আছে, x এর 1 আর y এর মান আমার y এর মান কত আছে 7 আছে। তাহলে 1 2 3 4 5 6 7। তাহলে এই যে বিন্দুটা পেলাম, এই বিন্দুটা মানে তাহলে কি 1,7 পেলাম। ঠিক আছে, তারপরে আমি কি x এর মানে 9 পেলাম, আগে 9, y এর মান কি -3। 9 পাচ্ছি x এর মান 1 2 3 4 5 6 7 8 9 9, আমার কি আছে -3। তাহলে কি নিচের দিকে আসবে 9, -3 1 2 3। এই যে বিন্দুটা লাগে 9, -3 হলো। তারপরে আমি 5,2, তার 5,2 আছে, 5,2 মানে কি 1 2 3 4 5 5,1 2। তাহলে কি এই বিন্দুটা, তাহলে কি এই যে বিন্দু যদি পাই তাহলে কি এই বরাবর গেল। ঠিক আছে, তাহলে কি আমি কি পেলাম যে দুটো সরলরেখা একটা কি নির্দিষ্ট একটা কমন বিন্দুতে ছেদ করলো। ঠিক আছে, একটা কমন বিন্দুতে এসে ছেদ করলো, যেটা আমরা বলা কি 5,2 5,2 যদি হয় কমন বিন্দুতে আমার কি করলো ছেদ করলো, দুজনের ক্ষেত্রে বিন্দুটা হচ্ছে কমন দেওয়া আছে। ঠিক আছে, আমি তাহলে বাকি জিনিসটা মুছছি। ঠিক আছে, বাকি জিনিসটা এই কারণেই মুছছি যে ঠিক আছে 5,2 পেলাম। আমি যদি এখানে
এই যে সমীকরণটা আছে তাহলে কি x এর মান যদি 5 বসাই, এটা আমি সবসময় কি বলছি বিন্দু স্থানাঙ্ক x, y হয়, তাহলে আমি কি পেলাম এখানে x এর মান 5 আর y এর মান আমি কি পেলাম 2 পেলাম। ঠিক আছে, তাহলে কি x এর মান 2 * 5 প্লাস মানে কি 3 * 2, তাহলে কত আছে 5 × 10 আর 3 × 16, তাহলে কি এই সমীকরণটা সমীকরণে সিদ্ধ করলো। ঠিক আছে, আর এখানে এই সমীকরণের ক্ষেত্রে আমার কি আছে, এই সমীকরণে কি 5 * x এর মান 5 প্লাস 4 * 2, তাহলে আমি কি পেলাম 5 × 5 = 25, 25 আর 4 = 8, 25 আর প্লাস 8 যোগ করলে কত হয় 33, তাহলে এই সমীকরণ 33, তাহলে এটাও সিদ্ধ করলো। তাহলে কি কোন এই যে দুটো যে সমীকরণ আমি লিখেছিলাম এই দুটো সমীকরণে কোন বিন্দুর জন্য দুটো সমীকরণকে সিদ্ধ করছে। ঠিক আছে, 5, 2 বিন্দুর জন্য দুটো সমীকরণে সিদ্ধ হচ্ছে। ঠিক আছে, বা দুজনের মান ম্যাচ করছে, তাহলে কি 5, 2 বিন্দুটা হচ্ছে যে আচ্ছা, তাহলে আমার কি x এর মান কি 5 টাকা, ঠিক আছে, আর y এর মান 2 টাকা। তাহলে আমার কি জানা ছিল যে একটি খাতা আর একটি পেন্সিলের দাম, একটি খাতা একটি পেন্সিলের দাম কত হবে, একটি খাতার দাম 5 টাকা আর একটি পেন্সিলের দাম 2 টাকা, তাহলে কি 16 টাকায়, তাহলে কি অফকোর্স দুটো খাতা তিনটে পেন্সিল, দুটো খাতা তিনটে পেন্সিল পেলাম, আর 33 টাকায় কি 5টি খাতা 4টি পেন্সিল পেলাম, তাহলে কি একটি খাতা একটি পেন্সিল দাম বের করতে বলেছিল। ঠিক আছে, তাহলে আমি সকালে নির্ণয় করলাম যে ওদের বিন্দুটা হলো কি 5, 2 বিন্দুতে ছেদ করছে, তাহলে কি x এর মান 5 আর y এর মান 2। ঠিক আছে, তাহলে যদি হয় তাহলে কি সমীকরণটা সিদ্ধ করছে, তাহলে কি আমার কি একটি খাতা এবং একটি পেন্সিলের দাম আমার কত হবে, একটি খাতার দাম 5 টাকা, ঠিক আছে, আর একটি পেন্সিলের দাম 2 টাকা। ঠিক আছে, বোঝা গেল। তো সেম আরেকটা অঙ্ক করা যায়। ঠিক আছে, সেম আরেকটা অঙ্ক করা যায় সেম ভাবে। ঠিক আছে, কি বলা আছে যে দুই অঙ্কের সমান আছে অঙ্কদ্বয়ের সমষ্টি, দুই অঙ্কের সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 6 দেওয়া আছে এবং সংখ্যাটির সাথে 36 যোগ করলে অঙ্কদ্বয় স্থান পরিবর্তন, অঙ্কদ্বয় আমার কি করছে যে অঙ্কদ্বয় আমার স্থান পরিবর্তন করে। ঠিক আছে, অঙ্কদ্বয় আমার স্থান পরিবর্তন, আমি কি সংখ্যাটা কি আমার কি একক আর দশক, আমি তাহলে ধরে নিলাম x আর y। ঠিক আছে, আমি সংখ্যা অঙ্কদ্বয় আছে, অঙ্কদ্বয় ধরে নিলাম x আর y। ঠিক আছে, অঙ্কদ্বয় x আর y ধরে নিলাম, অঙ্কদ্বয় সমষ্টি কি দিয়েছে 6 দেওয়া আছে, তাহলে সমীকরণটি কি পেলাম x + y = 6। এবার কি বলেছে যে এবং সংখ্যাটির সাথে যদি 36 যোগ করে তাহলে সংখ্যাটি আমার কি 10x + y না, 10x + আমি 10 কখন লিখি 1 * 10। ঠিক আছে, প্লাস 0 করে আমার 10 আসে না, এই জিনিসটা মিনি। ঠিক আছে, তাহলে 10x + y, এবার সংখ্যাটার সাথে যদি 36 যোগ করি তাহলে আমার কি অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করে কি, তাহলে কি x টা y এর জায়গায় y টা x এর জায়গায়, আমার কি হবে যে 10y + x হয়ে যাবে। ঠিক আছে, 10y + x হয়ে গেল। তাহলে কি এখানে আমি দুটো সমীকরণ পেলাম, তার মানে বলছে যে অঙ্কটি আমার নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, অঙ্কটা নির্ণয় করতে বলেছে, আমি তাহলে কি x এখানে আমি বলতে x 6 - y, আর এর ক্ষেত্রে আমি কি বলতে পারি, এর ক্ষেত্রে আমার কি আছে যে 10x - এদিকে x টাকে চলে এলাম সমান এদিকে 10y - 36। ঠিক আছে, 36 এটা হলো কি হলো 9x হয়ে গেল, 9x 10y - 36, তাহলে x আমার কি আসবে 10y - 36/9, 36/9। তাহলে কি এটা আমার কি 1 নাম্বার সমীকরণ, আর এই জিনিসটা আমার কি 2 নাম্বার সমীকরণ।
2 নম্বর সমীকরণ। এবার আমরা তাহলে কি 1 নম্বর যে সমীকরণ আছে 1 নম্বর সমীকরণ থেকে তাহলে কি x আর y x আর y মানে আমি কি জানি সরি y is equal to 6 minus x x পেয়ে গেলাম আর y is equal to কি পেলাম 6 minus x পেলাম না, ঠিক আছে। এটা কি y is equal to তাহলে আমাদের তিনটা মান নিতে হবে, ঠিক আছে। তাহলে আমরা কি x এর মান যদি আমি 6 ধরি, x এর মান যদি 6 ধরি তাহলে y মান 0, ঠিক আছে। x এর মান যদি আমি 0 ধরি তাহলে কি y এর মান আমার কত আসবে, y এর মান কেমন হবে 6, আর যদি 3 ধরি, ঠিক আছে, তাহলে আমার কি y এর মান আমার কি আসবে 3 আসবে, ঠিক আছে। 3 ধরলে y এর মান আমার 3 আসবে। তাহলে আমি 2 নম্বর সমীকরণ নিই, 2 নম্বর সমীকরণ মানে এটা পেয়েছি, ঠিক আছে। 2 নম্বর সমীকরণ এটা x এর মান বের করে দিয়েছি না 9y, এখানে আমি এই যে জিনিসটা যদি বলি এক সেকেন্ড 10x plus y is equal to 36, 10y is equal to, ঠিক আছে। এটা কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা। 2 নম্বর সমীকরণের ক্ষেত্রে আমার কি আসছে, আমার এখানে আমার কি আছে x is equal to 10y minus 36 divided by 9, এটা আমার কি x is equal to আসছে, আর এটা নিচে আমার কি আছে নরমাল y আছে, ঠিক আছে। তো নরমাল y আছে, এখান থেকে তিনটা মান নিতে হবে। তো তিনটা মান যদি আমি নিই তাহলে y এর মান যদি আমি 3 ধরি, তাহলে আমি 10 × 30 - 36 30 - 36 আচ্ছা তাই তাহলে আমি কি এখানে কি সংখ্যাটা হবে কি 10x plus y is equal to 36 আসলো। আবার কি আমার এরকম যদি আমি 36 যোগ করি তাহলে আমার কি হবে, অঙ্কতে আমার কি হবে স্থান পরিবর্তন করে y x এর জায়গায় x y এর জায়গায় 10y plus 6, তাহলে আমার কি 10x plus y plus 36 is equal to আমার কি 10y plus x আছে, ঠিক আছে। তাহলে আমি যদি এদিকে কি 10x minus x আর এদিকে আমার কি আছে 10y minus y minus 36 হয়ে যাচ্ছে, তাহলে এখানে আমি কি পাচ্ছি 9x is equal to কি আসছে 9y minus 36 পাচ্ছি না, minus 36 পাচ্ছি। আমি তখন ক্যালকুলেশনটা ভুল করেছিলাম, তাই সবার ক্ষেত্রে কি 9 কমন আছে, 9 ভাগ করে দাও, ঠিক আছে। তাহলে x is equal to আমার কি আসছে y minus 4, ঠিক আছে। x is equal to y minus x যে আছে x is equal to তাহলে কি পেলাম y minus 4 পেলাম, ঠিক আছে। x is equal to তাহলে কি হচ্ছে y minus 4, তাহলে y is equal to আমি কি পাবো x plus 4 পাবো নিশ্চয়, ঠিক আছে। তাহলে কি 2 নম্বর সমীকরণের ক্ষেত্রে কি x আর y is equal to আমার কি y is equal to x plus 4 আছে, x plus আমার কি আছে 4 আছে। তাহলে এগুলো যদি মান নির্ণয় করি, ঠিক আছে, তাহলে এখানে এর ক্ষেত্রে আমি কি করব যে আমার x আছে, এক সেকেন্ড আমি এটা ঠিক করলাম তো 9x 36 মানে y minus 4 x is equal to y minus 4, so y is equal to x plus 4, ঠিক আছে। y is equal to x plus 4, ঠিক আছে। তাহলে x এর মান আমি যদি এখানে x এর মান আমি 0 ধরে নিই তাহলে y এর মান আমি কত পাবো 4 পাবো নিশ্চয়, ঠিক আছে। y এর মান 4 পাবো, আর এখানে কি x এর মান যদি 4 ধরি, ঠিক আছে, তাহলে y এর মান আমি কত পাবো 8 পাবো, ঠিক আছে। y এর মান 8 পাবো, y এর মান 8 পেয়ে যাব। আবার কি x এর মান আমি যদি 8 ধরি, তাহলে y এর মান আমি এখানে একটা জিনিস তাহলে কি 8 যদি ধরি তাহলে y এর মান আমি কত পাবো 12 পাবো নিশ্চয়, ঠিক আছে। আমি কি পেয়েছি যে x is equal to আমি কি পেয়েছি y minus 4 দিই, তাহলে y is equal to x plus 4, x এর মান 0, x এর মান যদি 0 হয়, x এর মান 0 হলে এটা আমার কত আসবে 4 আসবে y এর মান। আবার কি x এর মান যদি 4 হয় তাহলে y এর মান 8 আসবে, আর কি x এর মান যদি 8 হয় তাহলে y এর মান আমার কত আসবে 12 আসবে, ঠিক আছে। তাহলে এই জিনিসটা আমি পেলাম,
জিনিসটা মোছা যাক। আমাদের কি সেম ভাবে এটা আমার কি x অ্যাক্সিস x এই জিনিসটা আমার কি y y ঠিক আছে 6,0 6,0 1 2 3 4 5 6 তাহলে 6, y মান 0 দেওয়া আছে তাহলে 6,0 ঠিক আছে 0,6 0, তাহলে কি 1 2 3 4 5 6 এই যে বিন্দুটা এটা আমার কি 6,0 এই বিন্দুটা আমার কি 0,6 x এর মান 0 আছে তাহলে কি y এর মান 3,3 3,3 মানে কি 3, 1 2 3 আর 1 2 3 3,3 3,3 পেলাম এটা সরলরেখা পেয়ে গেলাম 3,3 ঠিক আছে। আবার কি এখানে আমি কি পাবো যে x এর মান নেই 2 নম্বর সমীকরণে এটা কি 1 নম্বর সরলরেখা গেল তো 2 নম্বর সমীকরণে 0,4 মানে কি 1 2 3 4 এটা আমার কি তাহলে কি 0, আমার কি এই যে বিন্দুটা এটা 0,4 আর এই হলো 4,8 1 2 3 4 আর 8 1 2 2 3 4 5 6 7 8 তাহলে এই যে বিন্দুটা পেয়েছি আমার এই বোর্ডে লিখছিল পেনটা চলছে না ঠিক আছে। এই বিন্দুটা আমি কি করলাম 4,8 আর এটা কি করলাম যে 8,12 8,12 মানে কি 1 2 3 4 5 6 7 এটা 6 হবে 1 2 3 4 5 6 তারপর এটা কি 7 8 8 আমার কত আসবে 12 আসবে 1 2 3 4 4 4 8 8, 4 12 এই জিনিসটা আমার কত আসলো 8,12 আসলো তাহলে কি সরলরেখাটা আমি কি পাবো এই বিকে যাচ্ছে এখানে ঠিক আছে সোজা সরলরেখা আসবে 8,12 ঠিক আছে। আমি যদি এটা ঠিকঠাক আঁকতাম ঠিক আছে এই দেখো এখানে আমার এই যে সরলরেখাটা আমার কি হচ্ছে যে এই বিন্দুতে আমার ছেদ করছে এই যে বিন্দুটা আছে দুটো সরলরেখা একটা কমন বিন্দুতে ছেদ করছে তাহলে আমি যে সরলরেখা অঙ্কন করি সরলরেখা ঠিক থাকে তাহলে এই বিন্দুতে যদি ছেদ করে এই বরাবর এই যে বরাবর আছে ঠিক আছে যে বিন্দুতে ছেদ করেছে সেখানে আমি কি পেলাম সেখানে আমি কি পাচ্ছি x যে আছে x আমি কি পেয়ে যাচ্ছি 1 এই ঘরটা 1 এর ঘর আমি যদি 1 এর ঘর পাচ্ছি এটা x এর 1 এর ঘর আর এখানে কি y এর যে মানটা আছে সেটা আমার কত আছে y 5 আসছে ঠিক আছে। তাহলে আমার কি y তোমার যে y যে আছে y আমার কি আসছে 5 আসছে। তাহলে এই অবস্থান থেকে আমি কি পেলাম x 1 আর y আমি কি পাচ্ছি আমি y এর মানটা যে বিন্দুতে ছেদ করছে সেই বিন্দুর স্থানাঙ্ক আমি পেলাম 1,5 ঠিক আছে। তাহলে x এর মান 1 আর y এর মান আমার কি 5 ঠিক আছে। তাহলে অঙ্কটা আমার কত হবে 15 হবে নিশ্চয়ই। আমি কি জানি যে x আমি x y ধরেছিলাম তাহলে x এর মান 1 আর y এর মান 15 তাহলে আমার সংখ্যাটা কত দাঁড়াবে আমার 15 দাঁড়াবে। তাহলে কি 1 + 5 6 দাঁড়াচ্ছে আর এখানে আমার কি যে তাহলে 1 + 6 মানে কি 6 পেয়ে গেলাম ঠিক আছে। আর সংখ্যাটা আমার কি x এর মান কি 1 আর y এর মান কি 5 তাহলে সংখ্যাটা আমার কত হলো 15 ঠিক আছে। আবার কি সেম জিনিসটাই এখানে কি 10 এখানে x এর মান যদি 1 বসে থাকে 10 আর কি y এর মান কি 5 15 হচ্ছে 15 + 36 15 + 36 আমার কত হয় 51 হয় নিশ্চয়ই। তাহলে 51 হলে কি 15 সংখ্যাটা কি আমরা কি বলেছিল যে 36 যোগ করলে অঙ্কতে তারা পরস্পর স্থান পরিবর্তন করে তাহলে কি 15 স্থান পরিবর্তন করলে কি হয় 51 হয় ঠিক আছে। তাহলে সেই জিনিসটা তাহলে দুটো সমীকরণ তাহলে কি x এর মান সিদ্ধ করছে তাহলে কি অঙ্কটা হয় আমার কি হবে অঙ্কটা হবে 15 ঠিক আছে। তো এইভাবে আমাদের সবসময় কি করতে হবে যে সমীকরণ গঠন করে সমীকরণ যে গঠন আছে
তাহলে ধরো কি x y মান দিয়ে আমি কি x y যুক্ত রাশি x এর মান y এর মান বের করে আমি ইজিলি বের করতে পারি। সেটাকে আমার পরীক্ষার সময় দেবে যে গ্রাফ চিত্রের সাহায্যে জিনিসটাকে আমাকে অঙ্কন করে দেখাও, ঠিক আছে। যখন গ্রাফ চিত্রের সাহায্যে অঙ্কন করে দেখাতে হবে তখন আমার কি হবে যে বিন্দুতে দুটি সরলরেখা দুটি সমীকরণ হোক কোনো সমীকরণের যে সরলরেখাটা যে বিন্দুতে ছেদ করবে, ঠিক আছে, সেই বিন্দুর স্থানাঙ্কটা দেখতে হবে, ঠিক আছে। সবসময় বিন্দুর স্থানাঙ্ক x, y আকারে লেখা হয়। তাহলে ফার্স্ট যে মানটা সেটা x এর মান, তারপর মানটা হবে y এর মান। এবার যদি আমার যে বিন্দুতে ছেদ করছে সেখানে যদি দুটো সরলরেখা যদি ঠিকঠাকভাবে এঁকে থাকি, ঠিক আছে, যখন আমি সমীকরণে মান ইনপুট করব তখন দেখবে দুটো সমীকরণ সিদ্ধ করছে বা করছে না। সিদ্ধ করার মিনিংটা হচ্ছে যে x এর মান 1 আর y এর মান 5 বসে আমি ইজিলি 6 পাচ্ছি, তাই এই জিনিসটাই বলা যায় সিদ্ধ মিনিং, ঠিক আছে। তো যদি পেয়ে থাকি তাহলে আমি দুটো সরলরেখায় এই দুটো সমীকরণ যে সরলরেখা পেলাম, দুটো সমীকরণ সরলরেখা, ঠিক আছে, যে বিন্দুতে ছেদ করছে সেই বিন্দুটা আমি পারফেক্ট পেয়েছি, ঠিক আছে। এরকম ভাবে আমরা, ঠিক আছে, এরকম ভাবে অঙ্কগুলো আমাদের থাকবে। আর এখানে লিখতে হবে অল টাইম যে x অ্যাক্সিস অনুভূমিক বরাবর x অ্যাক্সিস ধরি অনুভূমিক বরাবর x অ্যাক্সিস আর উল্লম্ব বরাবর y অ্যাক্সিস, ঠিক আছে। তারপর বলতে হবে যে x অ্যাক্সিস এবং y অ্যাক্সিস ও বিন্দুতে ছেদ করেছে, ও একটা বিন্দু নাম যে বিন্দুতে x অ্যাক্সিস ও y অ্যাক্সিস ছেদ করেছে যার স্থানাঙ্ক হলো 0,0, ঠিক আছে। তারপরে লিখতে হবে যে এক নম্বর সমীকরণ দ্বারা এই সরলরেখার নাম দিবি এবি সরলরেখা, আর 2 নম্বর সমীকরণ দ্বারা আমি কি সিডি সরলরেখা পেলাম যারা একে অপরকে কি করেছে যে ও বিন্দু, যারা একে অপরকে বি বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে। বি বিন্দুতে ছেদ করলো, এবার বি বিন্দুতে ছেদ করার পরে বি বিন্দুর স্থানাঙ্ক পেলাম 1,5। অতএব যেহেতু আমরা লিখতে হবে, যেহেতু আমরা কি কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক x, y আকারে প্রকাশ করি, তাই আমার কি হবে যে x = 1 আর y = 5, ঠিক আছে। তারপরে তুমি এই একক দশক দিয়ে ব্যাপারটাকে প্রমাণ করবে, তাহলে পুরো নাম্বার পাওয়া যাবে। আরেকটা জিনিস লিখতে হবে যে বড় সাইডে ব্র্যাকেটে যে লেখচিত্রের বর্গক্ষেত্রের ছক কাগজের প্রতিটি বর্গক্ষেত্রের বাহুকে এক একক ধরে পাই, তারপর তুমি জিনিসটা চালু করবে, ঠিক আছে। তো এই জিনিসটা বোঝা গেল, তো এইভাবে করতে হবে। তো আজকের মতো লেখচিত্র শেষ, ঠিক আছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে, লাইক করবে, ঠিক আছে, আর কমেন্ট প্লিজ।